কবরে কটা প্রশ্ন হয়? কবরে কটা প্রশ্ন হয় বলেন? সবার জন্য না শুধু আমার জন্য? ধর পাগল কোথাকার, সারা জীবন জলসা এই শুনেছেন, ঘোড়ার ডিম বুঝেছেন, কিচ্ছু জানেন না। কবরের 3টে প্রশ্ন সবার হয় না। কোনো মৌলবীকে দেখে দিয়েছো আমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলো, বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য? মেদিনীপুরের লোকের তো বুদ্ধি অনেক, ল পাস, MA পাস, BA পাস, এ পাস, ও পাস, তোমাদের তো পাসের শেষ নাই। বলেন তো, মেয়ে ছেলের পেটে আসলে গলগল করে বমি করে, কুত্তায় কেন করে না? গরুর পেটে বাচ্চা এলে বমি কেন হয় না? তোমার বইয়ের পেটে বাচ্চা আসার আগে বলেন বলেন, জানেন আছে? 2 ঘন্টা হাতে সময় দিলাম, 2 ঘন্টা পরে উত্তর দেবেন, মিষ্টি খাওয়াবো। আর যদি আমাকে বলতে হয় তাহলে মিষ্টি খেয়ে তবে যাবো। কোথায় গেল সেটা? ভাই হাসবেন না, কথা বোঝার চেষ্টা করো। কি শোনাচ্ছিলাম? যে বুঝলে আমল করা সহজ, জীবনে আনা অতি সহজ। না বুঝলে আমল করা অসম্ভব। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সদী মানুষেরা, এবারে বলেন জলসায় আবার এরপরে শুনবো না বুঝবো? বুঝবো তো, বুঝে বলবো, ঠিক আছে ইনশাল্লাহ? জোরে বলেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন সবার জন্য না শুধু মৌলসাবদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। আল্লাহ সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। আল্লাহর আদেশ সবার জন্য না শুধু আমাদের জন্য? ঘোড়ার ডিম জানে। তার মানে আপনি যে নিরেট একেবারে ইসলাম থেকে মূর্খ নিরক্ষর, এটাই নমুনা। ইসলাম আমাদের কানুন সবার জন্য না। বলেন আমরা যারা বসে আছি, নামাজ সবার জন্য ফরজ না শুধু আমার জন্য? জোরে বলেন। কি করে বললেন? সবার জন্য যদি নামাজ ফরজ হতো তাহলে কোরআনের আয়াত এরকম হতো, ইয়া আইয়ুহান নাস ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকিরিল্লাহ। আপু সাহেব একটা আছে না? নাই এটা হচ্ছে এরকম আয়াত আছে, আছে? কোথাকার কানা হয়ে যাবে। এর পিছনে তারাবি পড়লে সে সালা কোথায় যাবে আল্লাহ ছাড়া কেউ যাবে। এরকম হয়তো যাই ভান্নাস আছে, আপনি শোনেন নাই তো, খেয়াল করে। তার মানে এতক্ষণ বসেছিল, ও ছিল, ওর সে ছিল না, না ওর দোষ নেই, এখন বুঝে যাবে তুমি। কোরআন শরীফের আয়াত আছে, কোন হাত তুলে বলতে পারেন? ইয়া আইয়ুহান নাস ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, এরকম আয়াত আছে? আছে না? মানে এতক্ষণ এখানে আছে, ও আছে, সেও আছে। আগে ও ছিল, সে ছিল না। কোরআন যেখানে আছে সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। ঈমানদার, জুমার দিনে তোমাকে ডাকছি। কাদের ডাকছে? কাদের ডাকছে? ঈমানদারদের। কাদের ডাকছে? জোরে বলে। ঈমানদার তারা, জুম্মার দিনে দাড়ি চেঁচে আইবুড়ো সেজেছে যারা। জোরে বলে। ঈমানদার হলো তারা, নিজে ঘরে বিড়ি খেয়ে বউকে বন্ধনের লোন আনতে পাঠায় যারা। জোরে বলে। আরে জোরে বলেন না। তো যারা মসজিদে বসালারা তারা। তোকে তো ডাকেই নাই, বোকা কথা, ওকে তো ডাকেই নাই। দেখেছে? তোকে দেখেছে? ডেকেছিল জুমার দিনে ঈমানদারদের। ঈমানদার হলো তারা, বৃদ্ধ বয়সে বউ নিয়ে ফুর্তি মারে যারা, মা বাপকে সরিয়ে দেয় যারা, ঈমানদার তারা। তো তোকে ডেকেছে, তুই কি করতে গেলি জুমার দিন? ডেকেছে তো ঈমানদারদেরকে। ঈমানদার হলো তারা, হারাম হালাল বেচে খায় যারা। তোমার আমার খবর কি? আরে খেপা কথা। এরকম গরু যদি গোয়ালে ঢোকে, আচ্ছা গোয়ালে গরু ঢুকলে বলে ঘুতুঘুতু হবে না? হবে না, হবে না, হবে না। এই জন্য তো মসজিদের ভেতরে ঝামেলা হয়।
মানুষ ঢুকলে ঝামেলা হতো না, মানুষ ঢুকলে ঝামেলা হতো না। কোনো মানুষ যদি ভুল করে মদ খেয়ে মসজিদে যায়, ঢুকতে দেবেন না, কারণ আমরা মুসলমান। মদখোরকে জায়গা যদি বলে দেবো না, মদখোরকে জায়গা যদি বলে দেবো না। তবে সুদখোর মোতোয়াল্লি হলে অসুবিধা হবে। ছি 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 ছি, মসজিদ সেক্রেটারি যদি সুদখোর হয় অসুবিধা হবে। লজ্জা লাগে না? হ্যাঁ, পেচ্ছাপ করে পানি নেয় নাই বলে লোকটাকে ঘৃণা করলে, আর যে বিবির সাথে গোসল মেলামেশা করে গোসল না করে মেম্বার চেপেছে তাকে তাড়লেন না। আরে মদ করে থেকে তো শুদ্ধ 70 গুণ বেশি পাবি। এরকম সমাজ চললে আর এরকম জলসা চললে জীবনে লাভ হবে? ফেরাউনকে 40 বছর বায়ান করে মুছা সোজা করতে পারে নাই, মুসা বুঝাতে পারে নাই। আর আপনাদের মতো মানুষকে, আমাদের মতো বক্তারা বলতে বলতে কবরে গেলেও সোজা করা সম্ভব নয়। চরিত্র পাল্টান, নিজে লাইনে আছেন, তবে বুঝে আসবে। কথা বুঝেছেন? এশার নামাজ যারা পড়েন নাই, প্রথমে নিয়ত করেন নামাজ পড়ে বাড়ি যাব। আর যারা বসে আছেন নিয়ত করেন ফজরটা পড়বই পড়ব। এশা যারা পড়ে নাই আর ফজর যারা পড়বে না, আমার অনুরোধ তাদের পায়ে হাত দিয়ে তারা যেন এই মজলিসে বসে না। কারণ বস্তার আলু দুটো পচে গেলে বাকি বস্তার আলু আর বাঁচানো, ওই পচা দুটো প্রথম ফেলে দিতে হয়। ওরকম পচা যারা কেটে বলো কি বলো, বুঝে গেল নাকি? বুঝে গেছে বলো আলহামদুলিল্লাহ। শোনাচ্ছিলাম বোঝা শোনার মধ্যে তফাৎ কতটা আমি ভুলে যাই না। স্টেশন বুঝলে মেনে নেওয়া সম্ভব, হ্যাঁ না বলে মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনদার শুধু মানুষেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। এখান থেকেই শুরু করেন, বলেন যে আল্লাহ বললাম বুঝি, বুঝি না, বুঝি আল্লাহ বুঝি, যদি বলে বুঝি না, শুধু শুনি আর বলি আল্লাহ বুঝি, বুঝি। আল্লাহ যদি বুঝতাম তাহলে আজান হলে বইয়ের গলা ধরে কি শুতে পারতাম না? তার তো মনে হতো আমি পুরুষ না হলে বিবি আমার কোলের কাছে থাকতো না। আমার আল্লাহ পৌরসত্ব যৌবন না দিলে বিবি বাসর ঘরে লাত মেরে খাট থেকে নামিয়ে দেবো, তাই ইঞ্জিনের বাচ্চা ইঞ্জিনে তুই বিয়ে করলি কেন? নাম নিয়েছিলাম সকালবেলা উঠে বলতে কুত্তার ঘরে আমি ঘর করব না, কারণ যার জন্য আমার বাপ দিয়েছে সে যন্ত্রই মালের কাছে ছিল না। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোনো নারী স্বামীর গলা ধরে গোটা জীবন কাটাতো না। মার খেয়ে, লাঞ্ছনা পেয়ে, কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে স্বামীর কাছে ঘর করে, এই জন্যে যে স্বামীর কাছে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, ওইটা অন্য জায়গাতে বৈধভাবে পাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহ যে তোমাকে পুরুষ করেছে, যে তোমাকে যৌবন দিয়েছে, যে তোমার অন্ধ চোখে জ্যোতি দিয়েছে, আর বোবা মুখে কথা দিয়েছে, আর পাগল মাথাতে বুদ্ধি দিয়েছে, কে কোথায় আছে? 14 পারা সূরা নাহল তুলুন। হামসা কি মনে করবে না, তোমায় বলে ফেলেছি ওর জন্য কথা। আরে বের মতো আল্লাহ পাক আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। যেদিন মায়ের উদর থেকে পৃথিবীর জমিনে তুমি এসে গেলে, ওদিন চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না, কান ছিল, শোনার ক্ষমতা ছিল না, তোমার বুদ্ধি বিবেক ছিল, মুখে বলার ক্ষমতা ছিল না। আমি আস্তে আস্তে শোনার ক্ষমতা দিয়েছি, চোখে দেখার ক্ষমতা দিয়েছি, ব্রেন বুদ্ধি খাটাবার ক্ষমতা দিয়েছি। মাকে মা বলে চিনতে পেরেছ, মাসিকে কোনোদিন মা বলো না, মাকে মা বলে পরিচয় পেয়েছ, ফুপুকে কোনোদিন মা বলো না,
চাচি একেবারে মায়ের মতো দেখতে, তাকে চাচি বলো, কোনোদিন মা বলো না। পৃথিবীর প্রত্যেকটি পরিচয় পেয়েছ। দাদুকে দাদু বলো, ভুল করে নানা বলো না। নানাকে নানা বলে ডাকো, কোনোদিন দাদু বলে ডাকো না। খালুকে খালু বলে জানো, কোনোদিন তাকে ফুপাও বলো না। কারণ আমি আল্লাহ ব্রেন দিয়েছি, পরিচয় করিয়ে দিয়েছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। মূলো আর গাজর একরকম হবে, কালার দেখলে বলে দেবে এটা মূলো আর এটা হলো গাজর। মুখে চিবুলে বলে দেবে, চোখে জ্যোতি যদি নাও থাকে মুখে দিলেই বলে দেবে এটা মূলো খাচ্ছি না গাজর খাচ্ছি। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়ে দিন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। যেদিন মায়ের পেটে থেকে নামিয়েছি, যে কোলে নিয়েছে সেখানেই ঠান্ডা হয়ে গেছি। যে যা বলে বুঝিয়েছে বুঝে গেছি। কিন্তু খোদা যখন ক্ষমতা দিয়েছে, ওই খোদার ডাকে মুসলমান কি করে বিছানায় শুয়ে থাকে? আল্লাহ বুঝে, মনে হচ্ছে আল্লাহ বুঝে মনে হচ্ছে। বড় বাবু, থানার বড় বাবু বোঝে, তাই রাতের বেলা ডাকলে সঙ্গে সঙ্গে বাড়িটা খোঁজে। বড় বাবু ডেকেছে, যেতে হবে, হ্যাঁ না না বলেন। এমএলএ ডাকলে বোঝে, এমএলএ ডাকে না সারা দিলে সকালে খবর আছে। বড় বাবুর ডাকে সারা না দিলে খবর আছে। এমপি ডাকে সারা না দিলে খবর আছে। সিএম ডেকেছে, সারা না দিলে খবর আছে। আল্লাহ পাক বলে, আমার ডাক এসেছে, না ডাকলে তোর জন্য খবর আছে। বিবি সকালে তোর পাশে বসবে না, বাচ্চা তোকে আব্বা বলে ডাকবে না, পাড়ার লোকে বলবে টুটি ধরে পুঁতে দিয়ে মালটাকে মোটে আর বেশিক্ষণ রাখবি না, শালা কাল মরে যা কত রাখবি। আল্লাহ বুঝলে আর ফজরে সুতো কথা বলে, মুখে খালি আল্লাহ বলে, আর চার দোকানে বসে নানাই তকবির আল্লাহ একবার। একবারও বোঝো আল্লাহ একবার কার নাম। এই জলটা বোঝার চেষ্টা করে। যতবার আল্লাহ একবার বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, বুঝে না, শুধু শুনে, শুধু শুনে বলেছেন। তাই যেখানে আল্লাহ একবার বলেছেন ওইখানে বসে আবার বিড়িও খেয়েছেন, খান নাই? কথা বলে না। যেখানে আল্লাহ একবার বলেছে ওখানে বসে আবার তাসও খেলেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুনে চলে যাবেন না, বুঝবেন আমি আল্লাহ বুঝি কিনা। হ্যাঁ, আল্লাহ যদি বুঝতাম তাহলে সন্ধ্যায় শুলে বিছানায় বসে মনে মনে করতাম, আল্লাহ সকাল হবে এর কোনো গ্যারান্টি আছে? আর কাল সকালে উঠে আমি ভালো থাকবো তার কোনো গ্যারান্টি আছে? রাতে আরামে শুয়েছে, সকালে হসপিটালে, রাতে আরামে শুয়েছে, সকালে জেলখানায়, রাতে আরামে শুয়েছে, সকালবেলা মুসিবতে, রাতে আরামে শুয়েছে, সকালবেলা উঠে দেখে কাফনের উপরে শুয়ে আছে। এমন তো হতে পারে না? পারে না? জোরে বলে। এখন তো বিছানায় সবার সময়তে মুমিনকে শিখিয়েছে, আল্লাহ রাসূল শিখিয়েছে, উম্মত, যদি আমার উম্মত হও, যদি আমার উম্মত হও, তাহলে আমি যা বলছি মেনে নাও। ওটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আই পারওয়ারদিগার আলাম, সারাদিন তো নিজের ইচ্ছায় চলেছি, তোর ইচ্ছা তো একবারও বিশ্বাস করলাম না। এরপরে মৃত্যুর কোলে এসেছি, তুই তুললে উঠবো, তাহলে উঠবো না। আল্লাহ কমপক্ষে আজকে রাতের গুনাহটা মাফ করে দে। এই বলে শুয়েছি, গজন হাত তোলে। হায় 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 হায়। কমপক্ষে দিনের শেষেও দোকানদার হিসেব করে, ক্যাশে লাভ হলো না লস হলো, করে না? পানের দোকানওয়ালা হিসেব করে, মুদির দোকানওয়ালাও। জোরে বলে, জোরে বলে। এই পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী কে জানেন না? সব থেকে বড় ব্যবসায়ী কে? কোথাকার মাল কোথায় মেরেছে দেখ, বুঝতে পেরেছ? ছেলে লেখাপড়া শিখেছে, ছেলে লেখাপড়া শিখেছে, বেশ চকচকে দেখতে, নাক চোখ ভালো, বিদেশে পড়াশোনা করতো। একটা কলকাতার নিউ টাউনে একটা ছেলের মেয়ের মা দেখেছে, সালা এরকম ছেলে আমার জামাই হলে মেয়ের সঙ্গে মানাতো, চয়েস করে কায়দা করে বিয়ে দিয়ে দিয়েছে। এখন মোড়া কাটা এনেছে, হ্যাঁ কোথাকার জিনিস, একদম হুড়পড়ি রে, নিউ টাউনের মাল। কি বাপের পছন্দ, মায়ের পছন্দ, দেশের পছন্দ, সবার পছন্দ। কিন্তু এ তো মাল পাক্কা চাষা, লুঙ্গি উল্টে কাঁচা মেরে পড়ে মাঠে কাজ করে, আলু ভাঙা মাল। কথা বোঝেন, বোঝেন না?
এখন শখ করে বৌমা বলেছে, আব্বা একবার আমার বাপের বাড়ি চলেন না, আমার মা বারবার আপনাকে দেখতে চাচ্ছে, ফোনে কথা বলার খালি বলে হ্যাঁ রে তোর শ্বশুরকে একবার আনতে পারিস না, চলো। এখন এমালকে যখন কলকাতায় নিয়ে গেছে তো কি বলেন জি, তলায় আন্ডার প্যান্ট আর ওপরে লুঙ্গি। কলকাতায় কি লুঙ্গি মানায়, আন্ডার প্যান্ট মানায়? ওই প্যান্ট শার্ট পরে আমরা চলে গেছে, লুঙ্গি টুঙ্গি পরে চলে গেছে, সবাইকে কাউকে বলতে পারছে না যে বিয়াই এসেছে। তো টাউনের লোক একটা লজ্জা সরম আছে, কে গো, আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক, বলে না যে শ্বশুর, শ্বশুর বাড়ির লোক ভেতরে নিয়ে গেছে, দিয়ে কথাবার্তা বলে নাস্তা পানি করে খাইয়েছে। খাইতে বলছে ও ভাই, বলে কি, বলছে ভাই আপনি কলকাতায় এসেছেন, আমরা নিউ টাউনের মানুষ, একটু সাফসুফ হয়ে আসতে নেই, একটু ক্রিম ট্রিম মুখে টুকে দিতে হয়, একেবারে মনে হচ্ছে যে মাঠে আলু ভেঙে চলেছে ধুলোবাড়ি দেখানো, দিতে পারেন না? বলছে বেহান আমরা চাষা বুঝোর লোক, চাষি লোক তো অত সব, বলে তা বললে হবে না, কিন্তু আপনার ছেলে একটা জায়গায় আছে, ছেলের সম্মান থাকা, বলে হ্যাঁ ঠিক আছে। কথা বলেছেন, বিয়ার কাছে বসে বুঝিয়েছে এর তো গরম, ও তো জীবনে ওই রকম ওদের বউ জামা পরে নাই, বিয়ান যে জামা পরেছে কি জি, ও বিয়ানের জামার দিকে তাকাচ্ছে আর মনে মনে করছে আমাদের বউটা পেট নিত, আসল জিনিস তো এইটা। ও টান দিকে ঘুরে গেছে, কিন্তু কি করবে, মেরে মতন দোষর ভোজের গাল্লাওয়ালা ভাইরা গোসলখানায় ঢুকেছে তো পুকুরে ঝাম মারা মার। চিন্তা করছে স্যার কোথায় এলো বলবি, গোসলখানা কোথায় নিয়ে এলো, গোসল করবো কোথায় নিয়ে এলো, বলছে ও বিয়ান একটু দেখিয়ে দাও। বলে আচ্ছা আচ্ছা, আপনি গোসলখানা বলছে ভাই আমরা পুকুরে গা দিয়ে ঘাটে নেমে কোমরে গামছা বেঁধে সরষের তেল মেখে চমৎকার পড়বো, ডুবো করবো, তোমার কী মাল বুঝতে পারছি না। তো বলছে ভাই শোনো, এইটা গরম পানি, এটা ঠান্ডা পানি, একটু গরম পানি ঠান্ডা পানি পাইল করে নেবে, এই যে ডাব্বা আছে এতে গোসল করবে। কথা বলছেন, বুঝে নেয়, কথা বুঝেছেন? ও ভেতরে ঢুকে মনে মনে চিন্তা করছে, বিয়ান বললো ক্রিম লাগাতে, তাহলে ভালো তো ক্রিম ছিল, ভালো করে দুধ করে আমি তখন যে বলি না, তার মানে মাল বুঝে ফেলেছে কি জি, ও ক্রিম টিরিম মেখে আর গরম পানি গোসল করে যেমনি হাত বুলিয়েছে, তাকে মুরগির পকনার মতো সব মাল চলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা চিন্তা করছে সারা এটা কি হলো, বাবা হাসি না, হাসির খোরাক দিনে জাতির খোরাক দিচ্ছি ভাবো। এই চিন্তা করছি এ মাল কী করে হলো, তা যা হয়েছে হোক, যার দু চারটে আছে তো তা দিয়ে বেচারা গোসল করে মুখটা ঢাকা দিয়ে ভাতটা খেয়ে শুয়েছে। বিকেলবেলা দেখালে কুটকুট করছে, যত ঘষেছে সব মাল চলে গেছে। এসেছিল দাড়ি ভর্তি নিয়ে, বিকেলবেলা দেখে একদম ঠিক সাফা চাট। তা পাড়ার মেয়েরা বলছে হ্যাঁ হ্যাঁ বাবু তোদের বাড়িতে লোকটা এলো দাড়ি ভর্তি, সেই লোকটা কই? বলছে ভাই সে লোকটা এখন নাই, বাড়ি থেকে বেরোয় নাই। বলছে বিয়ান ইয়ে কী করে হলো? বলছে তুমি করেছো কি? বলছে তুমি বললে ক্রিম মাখতে ওখানে ছিল মেখেছি। বলছে বিয়ান তলার ক্রিম গলায় লাগিয়ে দিয়েছো সব চালা, কোথাকার মাল কোথায় মারে, বলছে আল্লাহ নাকি ব্যবসা দেয়, এইসব মালকে বলতে শুনেছি। ছি ছি ছি, আরে আল্লাহ পাক শোনাচ্ছে আমি ইমানদারদেরকে বলেছি ব্যবসা শেখাবো, তুমি সব থেকে বড় ব্যবসাদার। আর শুনিয়ে দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ইমানদারেরা আমি তোমাদের ব্যবসা শিখিয়ে দেব, যে ব্যবসা তুমি যদি করতে পারো দুনিয়াতে ইজ্জতের সঙ্গে জীবন কাটাবে, মরণের পরে কবর জান্নাতের বাগান হবে, আখিরাতে তোমার জীবনটা পুরো সজ্জায় কাটবে, ওরও গেলেমান তোমার পাশাপাশি থাকবে, তুমি যেটা চাইবে সেইটা হবে, তোমার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে না। কোরআন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যেটা চাইবে সেইটা, যা বলবে সেইটা, যেখানে যেতে চাইবে সেটা আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। জান্নাতি যখন জান্নাতের দিকে এগিয়ে যাবে, দরজা খুলতে বলতে হবে না, কলিং বেলটা টিপতে হবে না। তুমি যখন এগিয়ে যাবে আমি ফেরেশতাদের বলবো উঠে গিয়ে সালাম কর, ডেকে এনে দরজাটা খুলে রেখে দে, যেন ঢুকতে জান্নাতের কষ্ট হয় না। কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চির শান্তির বসর
গোসল ঘরে চলে যাও, দরজা খোলা আছে আমাদের কাছ থেকে শুনে নাও। চলো দরজার কাছে, দরজাতে প্রথম পা রেখে বলবে যাও জান্নাতে চলে যাও। আর জান্নাতে কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আল্লাহ তুমি যা বলেছিলে সত্য হয়ে গেছে, তুমি যেমন বলেছিলে তেমনটা পেয়ে গেছি। কোরআন শুনিয়ে দিচ্ছেন না আসহাবাল জান্নাতি ফি শুগুরিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ওটা 24 পারা সূরা জুমারে, এটা 23 পারা সূরা ইয়াসিনে আল্লাহ পাক শুনিয়েছে বিশ্ববাসী শোনো, জান্নাতি সেদিন গাছের তলাতে মখমলের বিছানা হবে, সোনা চাঁদির চেয়ার কুরসি হবে, আরামের টেবিলে বসে থাকবে। জান্নাতি রমণীকে জান্নাত থেকে পাঠানো হবে, বলা হয়েছে চুলটা খুলে রেখে দেবে, ভুরুটা কেটে পরিষ্কার করবে, পোশাকটা ইয়াদাল পোশাক হবে, যে পোশাক পরলে বাইরে থেকে দেহটাকে দেখা যাবে। এখন খালি মনে মনে হয় যদি শাড়ি একটু ফাঁক হয়, চোখ মারতে হবে না, আপনি দেখা যাবে মুমিন হও। মেয়েদের জন্য 4টে জিনিস হারাম। কটা? এই কটা? 4টে। 1 নম্বর পাতলা কাপড় পরা হারাম। তবে এখনকার মেয়েদের যত পাতলা পরে তত আরাম। এই হারামদের এটাই ব্যায়াম। এখানে ঢেকে রাখো, ওখানে খোলা পাবে। 2 নম্বর মেয়েদের চুল খুলে পথ চলা যদি বলে হারাম। এখন মেয়েদের শ্যাম্পু করে চুল খুলে চলা হচ্ছে ব্যায়াম। মাথার চুল না খুললে চলতে পারে না, হ্যাঁ না বলে? মেয়েদেরকে হেসে কথা বলা, আর ভাবি যদি হেসে কথা না বলে দেওয়ার বলে কোথাকার ব্যায়াম এনেছে, হাসে না। কি বলেন জি? এখন স্বামী হলো ঝালা পালা, দেওয়ার আমার গলার মালা। নন্দাই হলো রসের পেয়ালা, কাউকে তো ভাগ দেবে না। শোনো মমিন মোমেনা, এই ভুল আর তো করো না। নন্দাই কি জোরে বলে? বুঝলাম। এই জন্য মেয়েদের 4টে হারাম। কি কি বলেছি? পাতলা কাপড় পরা, চুল খুলে চলা, হেসে কথা বলা। 4 নম্বর বলেন, 4 নম্বর কি জানেন? 4 নম্বর হলো মেয়েদের আড়ে তাকানো। যেতে যেতে খালি একবার যদি তাকায় না, আরে সর্বনাশ। মসজিদের ইমাম জোহরের সময় 3 রাকাত সালাম পেরিয়ে দেবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কোতলপুর থানায়, নাম বলবো না, কোতলপুর একদম হাটের ওপরে বলছি, ডাক্তার সাহেবের নজর পড়ে গেছে। কি ডিসপ্রিন হজমের ওষুধ লিখতে গিয়ে লিখেছে ডেমিক্রো। কি খালি 2বার আরে তাকিয়েছে, ওকে গ্যাসের ওষুধ দিতে গিয়ে বিষ লিখে দিয়েছে। ওষুধ দোকানে ডেমিক্রন কি করবে? বলে স্যার বলে গ্যাস মরে যাবে। বলে গ্যাস মরে যাবে না, গোশ শুদ্ধ মরে যাবে, কুটকুটুনি ঠান্ডা হয়ে যাবে। ডাক্তারকে ডেকে আন। ডাক্তার সালা ভুলে হয়ে গেছে। বলছে সালা ভুলে হয়ে গেছে, রুগী মরে যাবে, কারণ এই চোখ পড়েছে। আমি আর বলবো না বাকিটা। কি বলেন জি?